সেপ্টেম্বর আপনাদের জেলা যোগদান করেছি। এর মধ্যে হয়তো ব্যবসায়িক নেতৃবৃন্দের সাথে আমার কথা হয়েছে, বিভিন্নভাবে দেখা হয়েছে, হয়তো সর্বসাধারণের সাথে দেখা হয়নি। তো প্রথমে আপনাদের প্রতি আমার শুভেচ্ছা ও সালাম। আমাদের প্রিয় ব্যবসায়ীগণ, আমি সেপ্টেম্বর এসেছি, আমাদের আমার কিছুদিন আগে এসেছি। এসে আমরা দুইজনই জেলার অনেক কিছুতে বিশৃঙ্খলা পেয়েছি। আমরা বিভিন্ন আলোচনায়, বিভিন্ন মত বিনিময় আমরা এই জেলাকে একটি সুন্দর, একটা উন্নত জেলা পরিণত করার জন্য আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। তার এই পরিপ্রেক্ষিতে আমরা প্রথমে হাত দিয়েছি আপনাদের মহাসড়কে। সেক্ষেত্রে কিছু আমরা পরিবর্তনের চেষ্টা করেছি, ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে, ইনশাল্লাহ এটা এক সময় শেষ হয়ে যাবে। আর শহরের বিষয়টা অত্যন্ত বিশৃঙ্খল ছিল। আজকে যেমন এই রাস্তাটা আমরা দেখছি, রাস্তাটা ছিল না। গতকালকে আমি সন্ধ্যায় অফিস শেষে আমি হাঁটতে হাঁটতে আপনাদের শহরে আসি, সে নিজে একটু বিস্মিত হয়ে যায়। এটা একটা জেলা শহর, হতে পারে না, মানুষ চলতে পারে না, কেউ দাঁড়াতে পারে না, কোনো যানবাহন চলতে পারে না। এভাবে রাস্তার উপরে দোকান, রাস্তার উপরে বিক্ষিপ্তভাবে অনেক কিছু। মানে আপনাদের অনেকের সাথে আমি কথা বলেছি, সে অনুযায়ী আপনারা অনেক প্রতিশ্রুতি দিয়েছেন আগামীকালকে অর্থাৎ আজকে সকালের মধ্যে আপনারা সরিয়ে নেবেন। পৌর প্রশাসককে দায়িত্ব দিয়েছি, সে বিষয়টা মনিটর করবে এবং নিশ্চিত করবে, এতটুকু ছিল। সে অনুযায়ী তারা এসেছে। দুপুরে আমি জানতে পারলাম যে এই ঘটনাকে কেন্দ্র করে ছোট একটা বিষয় হয়েছে। আমি তাৎক্ষণিকভাবে আমি জেলা প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এবং যারা এসেছিলেন সবাইকে বলছি, ঠিক আছে, অফিসে চলে আসো এবং আপনাদের প্রতিনিধি হিসেবে ফল ব্যবসায়ী সমিতি এবং বণিক সমিতির নেতৃবৃন্দকে আমি অফিসে নিয়ে বসে। আমি মনে করি তারা কোনো অসৎ উদ্দেশ্যে করেছে। ব্যবসায়ীদের সাথে প্রশাসনের সম্পর্ক, প্রশাসন সবার জন্য। আমার এই পুলিশ বাহিনী, আমার অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের এই প্রশাসন ব্যবস্থা সবই মানুষের জন্য। আপনারা যদি না থাকেন তাহলে আমার তো কোনো দায়িত্ব নেই। আপনারা আছেন বলেই, তবে আপনাদেরকে রাষ্ট্রের নিয়মকানুন মেনে সুশৃঙ্খলভাবে চলতে হবে। আমরা আপনাদের পাশে সবসময় থাকবো, সর্বোচ্চ সহযোগিতা করব। আমি অবশ্য পৌর প্রশাসনকে কালকে বলেছি এগুলোকে শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা করো, প্লাস সাথে সাথে দেখো কোথাও তাদের জন্য বিকল্প ব্যবস্থা, তাদেরকে ব্যবসা করে খেতে দিতে হবে, চলতে দিতে হবে। তবে যেটা আমি দেখেছি যে মনে হয় বিষয়টা বেশি বিশৃঙ্খল ছিল। যেমন একটা দোকান যতটুকু বড়, রাস্তার উপরে ফেরির দোকানটা তত বড়। এটা তো এত বড় হতে পারে না। হ্যাঁ, আপনারা ব্যবসা করবেন, হয়তো জায়গার সংকটের কারণে আপনারা ছোট একটা হয়তো টুকরি বা কোনো কিছুকে নিয়ে বসবেন, সেটা হয়তো আমরা কিছুটা পরিবেশ পারিপার্শ্বিকতার কারণে। কিন্তু পুরো রাস্তা দখল করে, জনগণের চলাচলের পথ বন্ধ করে, যানবাহন চলাচলের পথ বন্ধ করে যদি আপনারা করেন, এবং এই রাস্তাটা নির্মাণ করা হয়েছে কিন্তু চলাচলের জন্য, ব্যবসার জন্য না। তারপরেও আমরা প্রশাসন আপনাদের যাতে ব্যবসা নষ্ট না হয়, আপনারা যেন ক্ষতিগ্রস্ত না হয়, আপনাদের বিকল্প ব্যবস্থা করে যেন আপনাদেরকে আমরা স্থানান্তর করতে পারি, সেই সব কিছু মাথায় রেখে আপনাদেরকে কিন্তু আমি তাৎক্ষণিকভাবে উঠিয়ে দিইনি, শুধু বলেছি যে বিষয়গুলোকে শৃঙ্খলার মধ্যে আনেন। আপনারা বড় বড় দোকানগুলোকে সরিয়ে ছোট ছোট, যেখানে অর্থাৎ একজন একটা টুল বা একটা কিছুর মধ্যে রাখবে, এতটুকু করে আপনারা ব্যবসা করেন, এভাবে কিছুটা নির্দেশনা দিয়ে দিয়েছিলাম। আমি অনুরোধ রাখবো প্রশাসন বা রাষ্ট্রযন্ত্র জনগণের জন্য, আপনাদের প্রতিপক্ষ নয়। আপনাদেরকে মারতে, আপনাদেরকে শাস্তি দিতে, আপনাদের প্রতি কোনো অন্যায় আচরণ করার জন্য সরকার আমাকে পাঠাবে বা আমাদের কাউকে পাঠাবে। আর আপনারা প্রশাসন যন্ত্রের সাথে সংঘর্ষ করে আপনারা নিশ্চয়ই ভালো থাকার সুযোগ থাকে না, কারণ আপনাদের জন্য আমাদেরকে পাঠিয়েছে। আমরা যদি ভালোভাবে কাজ করতে পারি, আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আপনাদের উন্নয়ন, আপনাদের জীবনে শৃঙ্খলা আসবে। কিভাবে রাস্তার পাশে যদি বসেন, কিভাবে বসতে চান, কিভাবে বসলে আমার গাড়ি চলবে, কিভাবে বসলে আমার জনগণ ঠিকমতো চলতে পারবে, সেটা নিশ্চিত করবেন। পাশাপাশি যেখানে অনেক বেশি ব্যবসায়ী রাস্তার পাশে বসার সুযোগ নেই, জনগণের চলাচলের বিঘ্ন সৃষ্টি হবে, সেই ব্যবসাগুলোকে আমরা অন্যত্র স্থানান্তর করতে চাই। তার জন্য পৌর প্রশাসককে অনুরোধ জানাবো, আপনি পৌরসভার যেসব স্থানে একটা নির্ধারিত সময়ের জন্য বাজার করা যায় কিনা, সমিতি এবং অন্যান্য যারা বিভিন্ন ছোট ছোট ব্যবসা আছে তাদের সাথে আলোচনা করে আগামীকালকে মধ্যে আমাকে জানাই। আমরা রোববারের মধ্যে আমি পুলিশ সুপার মহোদয় কিনা সেগুলো নিশ্চিত করে আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো হয়,
সেভাবে আমরা সিদ্ধান্ত নেব। এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তবে আপনাদেরকে অবশ্যই শৃঙ্খলার মধ্যে আসতে হবে, এবং যারা শৃঙ্খলার মধ্যে আসে থাকবে আমরা তাদের জন্য সর্বোচ্চ সহযোগিতা করব, চেষ্টা করব তাদের ভালোর জন্য। রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধাচরণ করে অন্যায়ভাবে এবং সেখানে বাধাগ্রস্ত করে রাষ্ট্রের সঠিক কাজ করতে, আইন প্রয়োগ করতে তাদের বিরুদ্ধে কঠোর আইন ব্যবস্থা গ্রহণ করা হবে, সেটা যেই হোক। আজকে আমরা হয়তো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক মোবাইল কোর্টের অপরাধের মামলা দিয়ে সেটা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। আর ব্যবসায়ী সমিতিকে ডেকে আমি সে বিষয়ে কীভাবে আলোচনা করে সঠিকভাবে সকলের কল্যাণার্থে ভালো কিছু করা যায় সেটার জন্য আমরা আলোচনা করেছি। আলোচনার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে 9টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে, আপনারা সেই অনুযায়ী কার্যক্রম করেছেন। তার জন্য আমি প্রশাসনের পক্ষ থেকে অর্থাৎ সরকারের পক্ষ থেকে, জেলা প্রশাসন, পুলিশ এবং সকলের পক্ষ থেকে আপনাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।